আপনি কি জানেন, যেখানে নৌকো জলের উপর নয় আকাশে ভাসছে বলে মনে হয়, স্বপ্ন নয় বাস্তব, এটাই ভারতের সবচেয়ে স্বচ্ছ নদী। যদি আপনার ভিতর ভ্রমণের ক্ষুধা থাকে, ডাউকি একবার নয় বারবার ডাকবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মেঘালয়ের পশ্চিম জন্তিয়া পাহাড়ে অবস্থিত এই ছোট্ট শহর আজ ভারতে অন্যতম সুন্দর ও রহস্যময় ভ্রমণ গন্তব্য। উম্নখট নদীর স্বচ্ছতা আপনাকে প্রথম দেখাতেই মোহিত করবে। শান্ত সবুজ জলরাশি আর তার উপরে ভাসমান নৌকা, এক কথায় স্বর্গ। শুধু নদী নয়, ডাউকি সাসপেনশন ব্রিজ, ভারত বাংলাদেশ সীমান্ত আর স্নোংপদেং গ্রামের অ্যাডভেঞ্চার, প্রতিটি অভিজ্ঞতা এক একটি গল্প। এ যেন এক জাদুকরী জায়গা, সত্যি, যেখানে প্রকৃতি যেন তার সবচেয়ে স্বচ্ছ রূপ ধরা দেয়। সকালে নরম আলোয় নদীর জলে সূর্যের প্রতিফলন আর শান্ত বাতাসে প্রকৃতির নিঃশব্দ, স্থানীয়দের হাসিমুখ আর নির্জন্য প্রকৃতির সান্নিধ্য একটা ঘোরের মধ্যে নিয়ে যায় আপনাকে। এটি শুধু একটি স্থান নয়, এটি একটি অভিজ্ঞতা যা মনকেও ছুঁয়ে যায়। নিশ্চয়ই আপনার যেতে ইচ্ছা করছে। এবার আসি, আপনি ডাউকিতে কিভাবে পৌঁছবেন। শিলং থেকে প্রায় 80 কিলোমিটার দূরে, যা সড়ক পথে 2.5 ঘন্টা সময় লাগে। গৌহাটি থেকে 195 কিমি দূরে, যা প্রায় 5 ঘন্টা সময় লাগে। স্নোংপদেং গ্রাম ডাউকি থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামে কায়াকিং, স্নরকেলিং এবং ক্যাম্পিংয়ের সুযোগও রয়েছে। সব থেকে মজার হলো, উম্নখট নদীর ধারে ক্যাম্পিং একটি জনপ্রিয় বিকল্প, যা প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ দেয়। ডাউকি ও স্নোংপদেং এলাকায় স্থানীয় হোমস্টে ও রিসোর্ট পেয়ে যাবেন, যা আরামদায়ক থাকার ব্যবস্থা প্রদান করে। আপনারা নিশ্চয়ই আচার খেতে খুব ভালোবাসেন। এটাই সেই জায়গা যেখানে স্থানীয়রা খুব সুন্দরভাবে নিজে হাতে আচার তৈরি করে। আর সকাল 9টা থেকে 11টার মধ্যে নদীর স্বচ্ছতা সবচেয়ে ভালোভাবে দেখা যায়। এই সময় ফটো তুলবেন। ডাউকি ঘোরার তালিকা অবশ্যই রাখা উচিত। কি, কবে যাচ্ছেন? গেলে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক অজানা ইতিহাস নিয়ে হাজির হব। আর ভালো থাকবেন, আনন্দে থাকবেন।